আর বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ বড়দিদি আমাকে রেস্ট দিয়েছে। ও ভাবলো আজকে সন্ধেবেলার টিফিনটা ও করবে, সেই জন্য সমস্ত জোগাড় করতে চলে এসছে। আমি বললাম তুই সন্ধেটা দিয়ে দে, আমি কেটে দিচ্ছি। ও বলল না, তুমি সন্ধেটা দিয়ে দাও, আমি সব করে নিচ্ছি। ভালোই হয়েছে, এরকম রোজ রোজ করবি, তাহলে আমার একটু রেস্ট হবে। হ্যাঁ, রোজ রোজ করিস একটু। হ্যাঁ, সত্যি কি আমাকে একটু রেস্ট দিতে পারিস না? সকাল থেকে কত খাটি। এবার আমাকে বলে দিতে হবে কি কর, এই কর, সেই কর। নাও, ফোন এসে গেছে। কত ব্যস্ত, ফোনে কথা বলতে বলতে রান্না করছে বাবা। দারুণ। দাদু খাবে না? থ্যাংক ইউ। দাদু খাবে না বলে ভাগে বেশি পাবি। কি দিয়ে হচ্ছে? ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। নিরামিষ করতে পারতিস, একটু পেঁয়াজকে পাঠাতাম। আমি কেটে ফেলেছি অলরেডি পেঁয়াজ, আগে বললেন না কেন? ঠিক আছে, নে গ্যাসটা জোর দে, গ্যাসটা জোর দে। ও, আমি জানি না, তুই কাটবি, তুই কাট। আর তুই করছিস যখন, তুই সব করবি। বটি দিয়ে কাট। সব জোগাড় হয়ে গেছে। গাজর তো, চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে। চপারটা আর বাপি হাতে লেগেছে। ওকে করতে দাও, ও কাজ শিখুক। দিনটা ছিল বুধবার, আর এখন বাজে সন্ধ্যে 7টা। আমি ওদিকে সন্ধ্যে দিচ্ছিলাম, আর এসে দেখি বড়দিদি রান্নাঘরে চলে এসছে। আমি এসে জিজ্ঞেস করলাম, কি রে, কি করছিস? বললো একটু টিফিন তৈরি করছি। আমি বললাম কি করছিস দেখি। তারপর দেখলাম গাজর টাজর সব কাটা হয়ে গেছে, আর ওদিকে বাপি ওকে একটু হেল্প করে দিচ্ছে। গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে। আবার দেখছি কয়েকটা চিংড়ি মাছও নিয়ে নিয়েছে, ছাড়িয়ে ফেলেছে চিংড়ি মাছগুলোকে খোলা। আর একটা ডিমও নিয়ে নিয়েছে। কি করবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এতে কি আছে দেখি। ও, পাস্তা হচ্ছে, পাস্তা সেদ্ধ। তার মানে আজকের রেসিপিটা পাস্তা, তাই তো? হঠাৎ পাস্তা করতে গেলি কেন এখন? মুড়ি, পাস্তাই খেতে ইচ্ছা করছে, রোজই তো মুড়ি খাই। মুড়িটাই তো ঠিক ছিল। নতুন নতুন খাবার ইচ্ছা হয় না। চলো বাপি, ছোট দিদি কখন আসবে গো? ছোট দিদি তো 5টায় গেল, কটায় ছাড়ে? 7টা বাজে তো, ওকে আবার আনতে যেতে হবে। 7টা বাজে, চলো দেখো ওর হলো কিনা, আবার নিয়ে চলে এসো। ছোট দিদি তো এসে বিশাল মজা পাবে। ও পাস্তা তৈরি হয়েছে, কদিন ধরেই বলছিল পাস্তা খাবো, পাস্তা খাবো। আজকে বড়দিদি ওর মনের কথাটা শুনেছে, আর পাস্তা করতে রেডি হয়ে গেছে। চলো পাস্তাটা করে নিক, তারপর তোমাদের সাথে আবার দেখা করব। নিচেটায় রাখ, জলটা তো পড়বে, নিচেটায় রাখ। হ্যাঁ, নাহলে গোটা ওই গরম জলটা পুরো একদম এদিকে চলে আসবে। চলো, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। আস্তে রাল, গরম। হ্যাঁ, খুব পারো। ঠান্ডা জল দে, নাহলে ওটা জড়ো হয়ে যাবে একটার সঙ্গে একটা লেগে। ওই কলে জল না, অ্যাকোয়াগার্ডের জল নেই, অ্যাকোয়াগার্ডের জল নেই, অ্যাকোয়াগার্ডের জল নেই। আর বাবি ওই কটা গাজর কাটছে, এই বিনস কাটছে কখন ধরে। সব আজকে নতুন রান্নিরা এসছে আমার রান্নাঘরে। আমি খুব হ্যাপি। রাত্রিরে রান্নাটাও করে নিস, ঠিক আছে? হ্যাঁ সত্যি, প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় রান্নাটা একটু তুই করিস তাহলে। বল দিদি, 7:30 বেজে গেল, কখন খাবো পাস্তা? সবে 7:30 খাবো কটায়? রাত্রি 10টায় নাকি? খিদে হয়ে গেছে। তুমি তো বলে রাত্রিরে রান্নাটা করে দিতে, এটাই রাত্রিরে খাইয়ে দিবি নাকি? হে ভগবান, দেখি কেমন হয়েছে। এখন হয় দেখাচ্ছ কি? কষানো চলছে।
তুই এতে সয়া সস দিলি কেন? কেন? তোরই বারণ সয়া সস খাওয়া। আজকে খাবি না তো? কাল সয়াবিন খেয়ে উড়িয়ে দিচ্ছি। ভগবান, একটু নুন দে, টমেটোটা নালে গলবে না। দেখি আর কতক্ষণ অপেক্ষা করতে হয়। চলো বন্ধুরা, একটু বসে থাকি, আবার খিদে পেয়ে গেল বসে বসে। ছোট দিদি এসে গেছে। কি করছে? এ বাবা, গরম তো রে। গ্যাস বন্ধ তো। করে দিচ্ছি। ও ঠিক আছে, মোটামুটি রেডির দিকে। রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে, চলো এবার খাবো, খিদে পেয়ে গেছে, খুব জোর খিদে পেয়ে গেছে। চ চ চ, আর আর তস হয়েছে না। পাস্তাটা টেস্ট করলাম, দারুণ হয়েছে। এবার আমার দায়িত্ব এটাকে ডিস্ট্রিবিউট করার। চলো করে নিই, তারপর আসছি। চলো বাটিতে তুলে রাখছি। আর এদিকে কর্তা মশাইয়ের জন্য তুলে রেখেছি। ফোনে বললাম যে দিদি পাস্তা করছে, বলছে আমার জন্য রাখবে, বলতে ওর জন্য তুলে রেখেছি। এই কড়া উল্টে যাচ্ছে। কড়া উল্টে যাচ্ছিস কেন বাবা? এই উল্টে যাচ্ছে কড়া। চলো পাস্তা রেডি, চলো। কিরে কেমন হচ্ছে বল? এরকম ভালো করে বল, আমি তো বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়ার, কমেন্টে জানিও কেমন লাগলো। আর আমার পেজটা এখনো যারা ফলো করোনি অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।